রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করে আল্লাহ তাআলার কাছে। এসএফ ডাবল এক্স এবিএস এফআই, সামনে পিছনে ডানে বামে একটা চুল পরিমাণেও দাগ খুঁজে পাবেন না। এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই, ইঞ্জিনের ক্ষেত্রেও বডির ক্ষেত্রেও নতুন নতুনই হয়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে না? তো তারপরেও আমি প্রতিটা অংশ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল। জি, এই বাইকটি সামনে অংশ থেকে শুরু করব। সামনে টায়ারটা দেখেন এক নজর, অরিজিনাল টায়ার, গাড়ির 7 কাঠ টায়ার। এখন পর্যন্ত যে বিট আছে কমপক্ষে 25,000 কিলো অনায়াসে চালাতে পারবেন। মাঠগাটটা দেখেন সুপার ফ্রেশ, সামনের দিক থেকে 1 সেকেন্ডের জন্য পরে নাই এই বাইকটি এবিএস, ঠিক আছে? হেডলাইটের গ্লাসটা দেখেন 0 কিলো চলার মতো, হেডলাইটের গ্লাস 0 কিলো চলার মতো দেখেন, প্রতিটা অংশ তাই আছে। আমি আবারও বলতেছি, সামনের দিকে 1 সেকেন্ডের জন্য কারোর সাথে টাচ লাগে নাই, পড়ে যাওয়া তো বা এক্সিডেন্ট হওয়ার তো দূরের কথা, কারোর সাথে টাচ লাগে নাই। দেখেন লুকিং গ্লাস দুইটি সহ, এই দেখেন লুকিং গ্লাস। এই সাইডটা দেখেন, আমি ক্যামেরা কিন্তু একদম নিকটে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি, দেখতে পাচ্ছেন ফ্রেশ কাকে বলা হয়। এবং যদি আমার এই কথা বিশ্বাস না করেন তাহলে আরেকটা বুদ্ধি আপনাদের শিখে দিই। এই বাইকটির ভিডিও যে কোনো একটা শোরুমে গিয়ে শোরুমের বাইকের সাথে এটা মিলাই নেবেন, ঠিক আছে? শোরুমের বাইকের সাথে এটা মিলাই নেবেন যে কোনো দিক থেকে শোরুমের অংশ থেকে কম আছে কিনা। দেখেন এই দুটি হ্যান্ডেলের একদমই সুপার ফ্রেশ, কারোর সাথে দরজার সাথেও লাগে নাই। একটা বাইক ঘরের ভেতরে যখন উঠায় তখন দরজার সাথে এইটা আর ওই সাইড আর এই সাইড লাগে যায়, দরজার সাথে চৌকাটের সাথে, এটাও হয় নাই। দেখেন দেখেন একদম নিখুঁত এবং সুপার ফ্রেশ। টাঙ্গির দিকে তাকান, একদম নিখুঁত টাঙ্গি, দেখতে পাচ্ছেন একদম নিখুঁত, সাইড কভার সহ, ঠিক আছে? বাম্পারটাও নিখুঁত আছে। এবং ইঞ্জিনের এই সাইডের দেখেন একটা নাটে যদি হাত পড়ে থাকে, গোটাল ইঞ্জিন, পুরা ইঞ্জিনে নিচে উপরে ডানে বামে যতগুলো নাট আছে, যদি একটা নাটে যদি হাত পড়ে থাকে বাইক ফেরত, কোনো কথা নাই ইনশাল্লাহ। সাইড কভারটাও দেখেন, সিটটাও দেখেন একদম নতুন, পিছনে অংশগুলো দেখেন, মানে 0 কিলো চলার মতো কিন্তু এই বাইকটির কোয়ালিটি। দেখেন পুরা বডি, পুরা যতগুলো অংশ আছে পুরা বাইকে, প্রতিটা অংশতে একটা সরিষার দানা পরিমাণও দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইকটির চেহারা দেখছেন হাতি, তাই না? এফআই এবিএস। এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে। বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট অবস্থা আছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন। এই বাইকটি আমরা শোরুম কাগজ যতগুলো কাগজ বা পাতা আছে, শোরুমের কাগজগুলো সবগুলো শোরুম কাগজ আপনার নামে মালিকানা চেঞ্জ করে দিব। আর যখন মালিকানা চেঞ্জ হবে আপনার নামে, তখন কিন্তু বাইকটির মূল মালিক আপনি হয়ে গেলেন। আর আপনি যখন মূল মালিক হয়ে গেলেন তখন আপনার ডিস্ট্রিক্টে আপনার নামে রেজিস্ট্রেশন করবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সিগন্যাল লাইট 4টে কিন্তু সুপার ফ্রেশ, ব্যাক লাইট সহ, দেখতে পাচ্ছেন ব্যাক লাইটটা একদম নিখুঁত। এবং উপরে এই জিনিসগুলো দেখবেন একদম নিখুঁত, পিছনে এই জিনিসগুলো দেখেন, মানে বেশি দিন ব্যবহার করলে এই প্লাস্টিকটা কিন্তু ফাইসে ধরে যায়, সাদা ভাব এসে যায়, পুরাতন ভাব এসে যায়। এটাও কিন্তু এই অবস্থায় এখন পর্যন্ত হয় নাই, তার মানে একদম চকচকে ঝকঝকা। শোরুমে যে একটা কাঁচা কালার থাকে, প্রতিটা অংশ শোরুমের কাঁচা কালারই আছে। দেখেন পিছনে টায়ারটা দেখেন
পিছনের টায়ারটাও, সামনের টায়ার পিছনের টায়ার, কমপক্ষে 25,000 কিলো অনায়াসে চালাতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবং অরিজিনাল টায়ার। সেম একটা বাইক ছিল, ওটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে, দুই দিন পরেই বিক্রি হয়ে গেছে, এটা আবার নিয়ে আসা হয়েছে। আর এটার কিন্তু সামনে পিছনে টায়ার, গাড়ির 7 কাঠ টায়ার এত সুন্দর বিট থাকা মানে কি, মানে তো বোঝেনি যে কম ব্যবহার হয়েছে। আর ইঞ্জিনের গ্যারান্টি তো আমি দিয়ে দিচ্ছি, যে বাংলাদেশে যত মেকার আছে একটা নাটে হাত পড়েছে ইঞ্জিনে, তাহলে এই বাইকটি 1 টাকাও দাম থাকবে না, ফুল বাইক ফুল ফ্রি দিয়ে দেবেন ইনশাল্লাহ, ডাবল রিক্স, ঠিক আছে। এবং যে বাইক নতুন হয় বা কম ব্যবহার হয়, সেটা যে পিছনের যে মাঠগারগুলো থাকে সেগুলোও কিন্তু ফ্রেশ থাকে যায়। এটা আপনারা একটু চিন্তা ভাবনা করেন নিজের বিবেকের সাথে। এই সাইডে অংশগুলো দেখেন, দেখেন তো একটা খুদ খুঁজে পান কিনা, সাইড কভার পর্যন্ত একটা খুদও নেই, সাইলেন্সার সহ, ঠিক আছে। টাঙ্কির এই সাইডটা দেখেন, আছে খুদ, 0 কিলো চলার মতো ক্যাটাগরি, 0 কিলো চলার মতো। এই সাইডটা দেখেন, দেখাইতেছি, দেখেন 0 কিলো চলার মতো কিন্তু এই বাইকটির ক্যাটাগরি, এতে কোনো সমস্যা নেই। ইঞ্জিন সম্পর্কে যতটুকু বলছি অতটুকু এনাফ। এই সাইডে দেখেন, এই সাইডে যে পরে নাই, এটাই প্রমাণ, এটাই প্রমাণ, লুকিং গ্লাসটাও প্রমাণ, সিগন্যাল লাইটটাও প্রমাণ। তাহলে বাইকটি আর কোনো কিছু দেখার প্রয়োজন আমার মনে হয় দরকার হবে না ইনশাল্লাহ। এখন হ্যান্ডেলের চাপা সুইচ ঠিকঠাক আছে কিনা দেখেন তো, অরিজিনাল কালার দেখেন, হ্যান্ডেলের উপরে অংশগুলো অরিজিনাল কালার। বেশি দিন ব্যবহার করলে এই জিনিসগুলো মানে একটা মরিচের একটা কেমন কেমন পুরাতন পুরাতন ভাব লাগে। এটা এখন পর্যন্ত শোরুম কন্ডিশনে আছে, মিটারটা সহ দেখেন, মিটারটাও দেখে নেন, একদমই 0 কিলো চলার মতো মিটার সহ সব কিছুই। কত চলছে সেটাও একটু দেখাই, তবে এটা মিটারটা সম্ভবত একটু কিলোমিটার কমে দেওয়া আছে, 1765 কিলো। এটা অরিজিনাল চলা না, কিলোমিটার দেখে আপনারা গাড়ি কিনবেন না, গাড়ি কিনতে হবে গাড়ির ইঞ্জিন এবং বডি দেখে। এই 1765 কিলো অরিজিনাল কিলোমিটার না, ধরেন আরো বেশি চলছে। তবে নতুন আর ফুল ফ্রেশ এবং মানে শোরুম কন্ডিশন, এই ব্যাপারে আমরা শুধু মিটারের কিলোমিটার বাদ দিয়ে সবকিছুই শোরুম কন্ডিশন আছে, এ ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন। এখন সাউন্ড কোয়ালিটি শুনুন। দেখছেন সাউন্ড, বাইকের সাউন্ড দেখছেন, মানে কারেন্ট চলে যাচ্ছে, আইপিএস এ চলতেছে আর কি, তো এই জন্য একটু তাড়াহুড়া করলাম। তো যাই হোক, আমি আবারও বলতেছি, লিখিত আকারে গ্যারান্টি পেয়ে যাবেন বাইকটি, ইঞ্জিন আনটাচ, ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, পুরা বডি শোরুম কন্ডিশন, এতে কোনো সমস্যা নেই। এবং এইটাতে বডিগুলোও গ্যারান্টি সহকারে লিখিত আকারে দিব যে বাইকটির বডিও ফুল ফ্রেশ। কারণ একটা বাইক, দামি বাইক, বিস্তারিত না বললে, বিস্তারিত না দেখাইলে এটা অনেকেই সন্দেহ করবেন। এই জন্য এত লম্বা ভিডিও এবং এত লম্বা কথা বললাম, এবং এত গ্যারান্টি বা গুরুত্ব বা তাকিদ দিয়ে বুঝাইলাম, যাতে করে আপনাদের বুঝতে সমস্যা না হয়। এখন এই বাইকটির দামে আসবো। শোরুম কাগজ তথা মালিকানা চেঞ্জ সহ এই বাইকটির দাম 2,70,000 টাকা আমাদের আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস 2,70,000 টাকা। হালকা কিছু দরদাম করে বাইকটি ক্রয় করতে পারবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখাতাম ইনশাল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।